আচ্ছা, নমস্কার। উপস্থিত সাংবাদিক বন্ধুদের ঋষি নিবারণচন্দ্র জন্ম সার্ধশতবর্ষ কমিটির পক্ষ থেকে আমরা প্রথমে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের এই ডাকে সাড়া দিয়ে এসেছেন। আজকে আমাদের এই যে প্রেস কনফারেন্স, তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী 28 ফেব্রুয়ারি আমাদের ঋষি নিবারণচন্দ্র জন্ম সার্ধশতবর্ষ কমিটির যে প্রধান অনুষ্ঠান পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে, সে বিষয় সম্পর্কে আপনাদের অবগত করা। আপনারা সবাই জানেন যে 1 বছর ধরে আমাদের জেলার বিভিন্ন অঞ্চলে ঋষি নিবারণচন্দ্রের জন্ম সার্ধশতবর্ষের অনুষ্ঠান চলছে। উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মের মানুষকে, ছাত্রদের সবাইকে ঋষি নিবারণচন্দ্রের যে স্বাধীনতা সংগ্রাম, তার জীবনের আদর্শ, সেগুলোকে তুলে ধরা এবং আমাদের যে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, সেই ইতিহাস যাতে সঠিকভাবে তারা জানতে পারে, সেগুলো মানুষকে আমরা আবার নতুন করে জানানো, এই উদ্দেশ্যে আমরা শুরু করেছি। এবং আমাদের জেলার বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে ঋষি নিবারণচন্দ্রের স্মৃতি জড়িয়ে আছে, সেখানে সেখানে আমরা চেষ্টা করেছি আমাদের এই অনুষ্ঠানকে করার জন্য এবং সাফল্যের সঙ্গে আমরা করেছি। এরপর আমরা আগামী 28 ফেব্রুয়ারি আমরা এই সার্ধশতবর্ষ কমিটির উদ্যোগে আমরা যে মূল অনুষ্ঠান সেটা করতে চাইছি। এবং আমরা পরবর্তী সময়ে আরও কিছু অনুষ্ঠান আছে। আমাদের এই জেলার যে সমস্ত কলেজগুলো রয়েছে, জেকে কলেজ, সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ এবং বিভিন্ন স্কুলগুলো রয়েছে, তারা অনুষ্ঠান করতে চাইছে, কিন্তু আগামী দিনে যে কী ধরনের রাজনৈতিক পরিস্থিতি দাঁড়ায় সেদিকে তাকিয়েই আমরা ব্যাপারটার জন্য এখন আমরা স্থগিত রেখেছি। আমরা পরবর্তীকালে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। এখন যে মূল বিষয়গুলো আমরা যে জন্য আপনাদের ডাকা, সেটা হলো যে 28 ফেব্রুয়ারি কীভাবে অনুষ্ঠান হবে এবং এ যাবৎ যে সমস্ত কাজগুলো সম্পন্ন হয়েছে, এই দুটি বিষয় বলবেন। আমার ডান দিকে আছেন অত্রি চৌধুরী, আমাদের 28 ফেব্রুয়ারি যে অনুষ্ঠান হবে তার মূল আহ্বায়ক, এবং আমার বাঁ দিকে আছেন ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্তের পৌত্র প্রসাদ দাশগুপ্ত মহাশয়, যার সক্রিয় সাহায্য সহযোগিতা ছাড়া এই এত বড় কর্মকাণ্ড আমাদের দ্বারা করা সম্ভব হতো না। আমি এবার দুজনকেই আপনারা নিজেরা আলোচনা করে বিষয়টি উপস্থাপিত করুন। শতবর্ষ কমিটি উদযাপন কমিটি তৈরি করলাম, তখন আমাদের মধ্যেও একটা সংশয় ছিল যে সরকারিভাবে এবং সাধারণভাবে কতটা রেসপন্স আমরা পাব। পরবর্তী ক্ষেত্রে যেটা দেখলাম যে পৌরসভা বলুন, রাজ্য সরকার বলুন এবং বিভিন্ন দপ্তর যেখানেই যাচ্ছি, প্রথমত তো কিছু মানুষ জানতেন না, কিন্তু তারপরে যখন জানছেন, যত দিন যাচ্ছে বিভিন্ন জায়গায় আমরা কার্যক্রমগুলো করছি, সেগুলোতে খবর পাচ্ছেন এবং আগ্রহী হচ্ছেন মানুষজন, বিশেষত সরকারি মহল, তারা অত্যন্ত উৎসাহী হয়ে উঠলেন। এবং এখন যেটা বর্তমানে দাঁড়িয়েছে যে 28 তারিখে একটা দেখবেন যে গত 14ই ডিসেম্বর মাঝিরা আশ্রমে যে অনুষ্ঠানটা হয়েছিল এই সার্ধশতবর্ষ উদযাপন, সমস্ত রাজনৈতিক দল, তাদের যারা নেতৃবৃন্দ, তারা ওখানে গিয়ে একসঙ্গে উপস্থিত হয়েছে, যেটা পুরুলিয়ার চিত্রে খুব বিরল। এটা একসঙ্গে শুধু উপস্থিত হননি, সারাদিন কাটিয়েছেন নিবারণচন্দ্রকে স্মরণ করে, এবং তারা বলছেনই যে নিবারণচন্দ্র যে উচ্চতায় ছিলেন এবং যখন ছিলেন তখন এই রাজনৈতিক ভেদাভেদ ইত্যাদি ছিল না। সুতরাং সেটাকে তারা অনুসরণ করছেন। এটা আমাদের পুরুলিয়ার একটা গর্বের জায়গা তৈরি হয়েছে গত 14ই ডিসেম্বর যেটা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আমরা তখন পুরুলিয়াতে পৌরপ্রধান ছিলেন নবেন্দু মাহালি, তার সঙ্গে আমরা মিটিং করেছি আমাদের এই সার্ধশতবর্ষ উদযাপন কমিটির তরফ থেকে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা এই কার্যক্রম আমরা নেব পৌরসভার তরফ থেকে। মধ্যেখানে আপনারা জানেন যে পৌরসভা ভেঙে যায় এবং প্রশাসক হিসেবে মহকুমা শাসক দায়িত্বে আসেন। মহকুমা শাসককে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সঙ্গে দেখা করি এবং তিনি আমরা বলার পরে তিনি এত উৎসাহী হয়ে ওঠেন যে সমস্ত দপ্তরকে সমন্বয় করার জন্য তার ওখানে সভা, পৌরসভার গান্ধী হলে সভা আহ্বান করেন এবং সেখানে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা শুধু নয়, নির্দেশ দেন যে এই যেমন ঋষি নিবারণচন্দ্র পার্ক যেটা জবরদখল হয়ে আছে, যেটার অবস্থা খুবই শোচনীয়, কোথাও একটা বোর্ডও এখন নেই ওটা কার মূর্তি সেই ইয়েতে, সেখানে পুরো সংস্কার করে ওটা করা। মূল সড়ক যেটা, সেটা RNC দাশগুপ্ত সড়ক, এইটা কোথাও বোর্ড নেই। নিবারণ সাহেব বাঁধের নাম, সেটাও কোনো বোর্ড নেই। সেগুলো তিনি
সমস্ত পৌরসভাকে নির্দেশ দিয়েছে যে 28 তারিখের এই যে কার্যক্রম আমাদের আছে, মূল কার্যক্রম, তার আগে সমস্ত শেষ করতে হবে। এবং 28 তারিখে যাবতীয় যা প্রয়োজন হবে, ইতিমধ্যে শিক্ষা দপ্তরও তার সঙ্গে যোগ দিয়েছেন। ডিপিএসসির চেয়ারম্যান শ্রী রাজীব লোচন সোরেন তাঁর আগ্রহে সমস্ত শিক্ষা দপ্তর সমন্বয় সাধন করে তারা ঠিক করেছে যে শোভাযাত্রা সকালে বেরোবে পুরুলিয়া ডাকবাংলো থেকে শুরু করে নিবারণ দাশগুপ্ত রোড ধরে নিবারণ মূর্তিতে গিয়ে শেষ হবে। পুরুলিয়ার শহরের যত স্কুল আছে, বিশেষত প্রাথমিক বিদ্যালয়গুলো, কারণ সেকেন্ডারিগুলো তখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলবে, ওগুলো বন্ধ থাকবে, তো প্রাথমিক স্কুলগুলো থেকে সিলেক্টেড বাচ্চাদের নিয়ে এসে সেই প্রসেশনে শোভাযাত্রায় অংশগ্রহণ করানো হবে। এবং শুধু তাই না, এটা একটা সাধারণ শোভাযাত্রা নন, সেটা ভালো করে ডিপিএসসি চেয়ারম্যান এবং মহকুমা শাসক দুজনেই নির্দেশ দিয়েছেন যে এটাকে এইভাবে দেখতে হবে যে ছাত্রদের আগে সচেতন করতে হবে যে নিবারণ দাশগুপ্ত, ঋষি নিবারণ দাশগুপ্ত কে ছিল, তার অবদান পুরুলিয়া বা মানভূমের স্বাধীনতা সংগ্রামে কি, কেন আমরা তাকে আজকে 150 বছরের জন্মদিনে বিশেষভাবে স্মরণ করছি, এগুলো ছাত্রদের আগে প্রতিটা স্কুলে সচেতন করা হবে। এবং তারপরে তারা যেন সিগনিফিকেন্টলি সেই শোভাযাত্রায় নিজেদের বিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে। এটা আমাদের মোটামুটি ওখানে আমাদের প্রশাসনের তরফ থেকে প্রতিনিধিরা ছিলেন যে গান্ধী হলের সভায়, এবং পুলিশের তরফ থেকেও তারা ছিলেন উপস্থিত। মোটামুটি যেটা ঠিক হয়েছে, সকালবেলা আমরা তেলকলপাড়া শ্মশান যেটা, সেখানে ঋষির সমাধি, সেটা পুনর্নির্মাণ করলাম আমরা, সেখানে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। শিল্পাশ্রম, যেটা ঋষির মূল কর্মক্ষেত্র বাসস্থান ছিল, যেখানে সারা দেশের রাজনৈতিক নেতারা একসময় আসতেন, সেই শিল্পাশ্রমে পুষ্পার্ঘ অর্পণ করে আমরা এখানে এই যে বিদ্যাসাগর পার্ক, ওখানে অতুলচন্দ্র ঘোষ, লাবণ্যপ্রভা ঘোষ, মানভূম জননী যাকে বলি আমরা, এবং বিদ্যাসাগর, তাদের মূর্তিতে মাল্যদান করে এখান থেকে শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রা পুরো নিবারণচন্দ্র দাশগুপ্ত রোড ধরে চলবে এবং সে সময় একটু যান নিয়ন্ত্রণ করা হবে। পুরুলিয়া মেন রোড, যেটা শহরের মেন রোড, যেটা অর্থাৎ নামপাড়া থেকে নিবারণ স্ট্যাচু পর্যন্ত যে রাস্তাটা চকবাজার হয়ে, সেটাই নিবারণ দাশগুপ্ত রোড, এবং সেটা তার আগে ফলকও দিয়ে দেওয়া হবে পৌরসভার তরফ থেকে। তো এগুলো করে ওখানে সমবেত হওয়া হবে, হয়ে নিবারণ স্ট্যাচু এবং মুক্তি প্রেস এখানে মাল্যদান হবে। এরপরে ট্যাক্সি স্ট্যান্ডে ওই জায়গাটাতে প্যান্ডেল করে সভা করার মতো উপযোগী করে তোলা হবে, এবং শহরের বিশিষ্ট মানুষ, সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই কিন্তু কথা দিয়েছেন ওখানে উপস্থিত থাকবেন, এবং বাইরের বেশ কিছু বিশিষ্ট মানুষ আসছেন, যেমন প্রখ্যাত ইতিহাসবিদ গৌতম ভদ্র, তিনি মেইন স্পিচটা দেবেন ওখানে। তার সঙ্গে আরও বাইরের বিভিন্ন মানুষজন আসছেন, এবং ঋষির পরিবার যারা দেশে বিদেশে ছড়িয়ে আছে তাদেরও চেষ্টা করা হচ্ছে নিয়ে আসার, যতজন পারা যায় তারাও আসবেন। আমরা ধরে নিচ্ছি যে এই যে মিছিলটা, যেটা আমরা শোভাযাত্রা বলছি, ওটাকে শোভাযাত্রা যেটা হবে সেটা প্রায় 1000 জনের শোভাযাত্রা হবে। আর পরবর্তী ক্ষেত্রে ওখানে যেহেতু বসার ক্যাপাসিটি কম ট্যাক্সি স্ট্যান্ডে, ওখানে 3 থেকে 400 চেয়ার পাতা হবে, এবং এটার বেলা 2:30 পর্যন্ত এই কার্যক্রমটা চলবে টানা। এই মোটামুটি এখনো পর্যন্ত ঠিক হয়েছে। সরকারি সমস্ত দপ্তর অত্যন্ত আগ্রহের সঙ্গে আমাদের সহযোগিতা করছেন। ওখানে ঋষি নিবারণ চন্দ্রের ওপরে আরেকটি বই, একটা বইতেও 14ই ডিসেম্বর অধ্যাপক প্রদীপ মণ্ডল লিখেছেন, সেটা প্রকাশ হয়েছে, আপনারা দেখেছেন, বিমান বসু ওটা প্রকাশ করেছেন। এই পরবর্তী একটি বই তৈরি হচ্ছে যেটা বাচ্চাদের উপযোগী, অনেকটা সহজ পাঠ ধরনের, যেখানে ছবি এবং ছড়া দিয়ে নিবারণ চন্দ্রের জীবনী তৈরি হয়েছে। এটা ছাপানো চলছে। এটা বিখ্যাত প্রখ্যাত শিল্পী, আমাদের শুধু পুরুলিয়ার নন, সারা রাজ্যের এই স্বরূপ দত্ত, তিনি ছড়া দিয়ে এবং ছবি দিয়ে, ছবি আর ছড়ায় নিবারণ চন্দ্র, হ্যাঁ, ছড়া এবং ছবি, সেইটা ওখানে প্রকাশিত হবে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রচেষ্টা চলছে, সারা ভারতে আমরা দেখতে পাচ্ছি নিবারণ চন্দ্র সম্বন্ধে আগ্রহ বাড়ছে, আমাদের কাছে ক্রমাগত ফোন আসছে। তো এই উদ্যোগ মাথায়, এই আগ্রহ মাথায় রেখে আমরা যেটা উদ্যোগ নিয়েছি যে একজন প্রখ্যাত নৃতত্ত্ববিদ ডক্টর আদিত্য সরকার, তিনি দিল্লিতে আছেন এখন, আগে ইংল্যান্ডে ছিলেন, তিনি পুরুলিয়া এবং বীরভূমের উপর গবেষণায় এখানে মাঝে মাঝে আসছেন। তো আদিত্য সরকার দায়িত্ব নিয়েছেন এই পুরো বইটার ইংরেজি অনুবাদ করা, যাতে সারা ভারতে এই বইটা ছড়িয়ে দেওয়া যায়।
ঋষি নিবারণ চন্দ্রের জীবনী যেটা অধ্যাপক প্রদীপ মণ্ডল প্রস্তুত করেছেন, আমাদের যেটা লক্ষ্য যে এই প্রজন্মর কাছে নিবারণ চন্দ্রের যে অতুলনীয় অবদান এবং কীর্তি মানভূমের স্বাধীনতা আন্দোলনে, সেইটা এই প্রজন্মের কাছে তুলে ধরা। কারণ এই প্রজন্ম কিন্তু ঋষি নিবারণ চন্দ্র নাম প্রায় শোনেনি বললেই চলে। তো এই কাজগুলোর মধ্যে থেকে ধীরে ধীরে আমরা এগোচ্ছি, হয়তো একদিনে হবে না, কিন্তু ধীরে ধীরে এগোচ্ছি। এবং একটা সময় আমাদের মনে হয় এখনো পর্যন্ত যা রেসপন্স আমরা পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, তাতে ঋষি নিবারণ চন্দ্রের এই যে উদ্যোগটা আমাদের এই কমিটির আছে, সার্ধশতবর্ষ কমিটির, সেই উদ্যোগটা অনেকটাই সফল হবে বলে আমরা আশা করছি। উনি তো জানি উনি থাকতেন তো